হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করব। তো এটা আমার প্রথম রেসিপি ফেসবুক চ্যানেলে। তো তোমরা দেখো তার জন্য আমি কি কি নিয়েছি। আজকে আমি বানাবো দই চিংড়ি। তার জন্য আমি এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর তার জন্য আমি টক দই নিয়েছি, যেহেতু আমি দই চিংড়ি করব, তা কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা, আর এখানে 2 কোয়া রসুন গ্রেট করা, আর সামান্য কিছু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গোটা গরম মশলা নিয়েছি। তো আজকে আমি এইভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনারা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। আচ্ছা, পুরো রান্নাটাই আমি আজকে করব সর্ষের তেলে। তার জন্য আমি সামান্য পরিমাণে তেল নিলাম। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে গরম মশলাটা আমি একটু বার করে রাখলাম। হ্যাঁ, তো এবার চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে প্রথমেই। খুবই হালকা করেই ভাজবো চিংড়ি মাছটা, বেশি একটা ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আচ্ছা, এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। এবার এই তেলেই, খুব একটা তেল দেবো না, এই তেলে আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দেবো। এবার একটু নেড়ে ছেড়ে নেবো। তারপরে গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেবো, একটু ভাজা ভাজা হবে। তারপরে গ্রেট করে পেঁয়াজটাও দিয়ে দেবো। তোমরা সবাই বাড়িতে একটু ট্রাই করো, দেখো খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে। তো এবার আমি সব মশলাগুলো যেগুলো রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। নুনটা স্বাদ অনুসারে দেবেন আপনারা, আর যে যেরকম ঝাল খান সেই হিসাবে ঝালটা ব্যবহার করবেন। তো এই রেসিপিটা একটুখানি ঝাল না দিয়ে একটুখানি হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগবে, যেহেতু দইয়ের টকটা আছে। দেখুন মশলাটা কি সুন্দর ভাজা হচ্ছে। একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, নাহলে মশলাটা পুড়ে যাবে।
একটু স্বাদের জন্য আমি সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দেবো। আচ্ছা, এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সব চিংড়ি মাছটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন কালারটা কি সুন্দর এসছে। দেখবেন যখন তেল ছেড়ে যাবে তখন ভাববেন মশলাটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সবার শেষে যেটা টক দই দিয়ে বানাতে হবে পুরোটাই, তো আমি অনেকটা পরিমাণ টক দই রেখেছি, পুরো টক দইটা আমি এখানে দিয়ে দেবো। আর এই টক দইতে একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। দেখুন টক দই দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। টক দইটা দিয়ে বেশিক্ষণ এটাকে রান্না করব না। আমার এই রান্নাটা পুরো প্রায় শেষের দিকেই, তো সামান্য আমি একটুখানি সানরাইজের গরম মশলা দিয়ে দেবো। সানরাইজের গরম মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি এটা একটু নেড়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন গা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর খুব একটা ভালো সুন্দর হালকা একটা গন্ধ বেরিয়েছে দই চিংড়ি। কারণ আমার ছেলে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্যই মাঝে মাঝে আমি একটু করি চিংড়ি মাছটা রান্না। ব্যাস, এবার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আচ্ছা, আমি এটাকে এবার নামিয়ে নেব, আপনারা একটু দেখুন। এবার দেখুন তৈরি হয়ে গেল আমাদের দই চিংড়ি। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে, তো আজকের রান্নাটুকু এত।